কারণ পুরো পৃথিবীটাই আসলে তেল গ্যাস এবং সবকিছুর উপর নির্ভরশীল, শুধু তো আমরা না। উৎপাদন চালু রাখার জন্য বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে এবং ইন্ডাস্ট্রি চালু রাখার জন্য গ্যাসের সরবরাহ ঠিক রাখতে হবে, পরিবহন ব্যবস্থা ঠিক রাখার জন্য গ্যাস এবং জ্বালানি সরবরাহ ঠিক রাখতে হবে। তাহলে জ্বালানি দুর্ভিক্ষ কি হতে পারে? জ্বালানি দুর্ভিক্ষ আসলে আমার কাছে যেটা মনে হয় যে হতে তো পারে কত কিছুই, হ্যাঁ, কিন্তু এই সরকারের আসলে এটা আমি মনে করব যে মানে যতটা গুড স্টার্ট আমরা দেখতে চাচ্ছিলাম সেটা হয়তো হতো, কিন্তু এই যুদ্ধটা এক ধরনের কোথায় থেকে যেন উড়ে এসে জুড়ে বসলো। ইউক্রেন যুদ্ধ, বিএনপি এখন বলবে যে না, বিএনপি এখনো বলে নাই, কিন্তু এই বিএনপি কিন্তু এখনো বলে নাই তুষার ভাই, আমি কোথাও শুনি নাই যে বিএনপি, বরং বিএনপিকে এই যুদ্ধের জন্য শুরু করলেন বলে। না, এটা আমি বলি নাই, আমাকে শেষ করতে দেন। বরং বলা হয়েছে এই যুদ্ধের জন্য বিএনপি দায়ী। আপনি দেখেছেন যে হ্যাঁ, একটা দল আপনি দেখেন না এই বাইতুল মোকাররমের সামনে মিছিল করে বলেছেন যে তারেক জিয়া জবাব চাই। হ্যাঁ, মানে আমি বুঝতে পারলাম না যে এই যুদ্ধে তারেক জিয়া আসলে তারেক রহমান কি জবাবটা দিবেন। হ্যাঁ, সেটাই। তো মাঠ গরম করার একটা কিন্তু জিনিস পাওয়া গেছে এই মুহূর্তে যে আপনি, এবং আপনারা তো তেল গ্যাস নিয়ে কথা বলছেন বা প্রিন্স ভাই বলছিলেন যে প্যানিক তৈরি করা হতে পারে, কিন্তু প্যানিক কিন্তু অলরেডি মানে বিদ্যুৎ খাত নিয়ে নেয়, প্যানিক একটা গতকাল রাতে তৈরি হয়ে গেছে। কি জানেন, প্যানিক হয়েছে কালকে আমাদের একজন প্রাক্তন উপদেষ্টার একটি বক্তব্য, একটি মন্তব্য, ইলেকশন নিয়ে তিনি একটি মন্তব্য করেছেন। তো সেটা নিয়ে কিন্তু গ্যাসের বাজার নিয়ে যতটা না প্যানিক তৈরি হয়েছে, আজকে সারাদিন তো এই টিভির মিডিয়াতেই ছিল। মন্তব্যের কারণে তো আমাদের কারো উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু গ্যাসের কারণে, তেলের কারণে তো উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু রাজনৈতিক পাড়ায় যে ক্ষতিটা হবে, হ্যাঁ, যেভাবে মাঠ গরম হবে সেটা গ্যাসের থেকেও কম অংশ না। তবে এই প্রসঙ্গে যদি আসি যে প্রিন্স ভাই, মানে যদি কিডিং অ্যাসাইড, যে প্রিন্স ভাই যেটা বলছিলেন যে পরিমাণ মজুদ এই মুহূর্ত পর্যন্ত আছে, আমার মনে হয় না যে এটা অত বেশি দীর্ঘায়িত হবে। এটা আমার ধারণা এই যুদ্ধটা, কারণ পুরো পৃথিবীটাই আসলে তেল গ্যাস এবং সবকিছুর উপর নির্ভরশীল, শুধু তো আমরা না। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই কোনো রিকনসাইল করার চেষ্টা চলবে। তবে আমি মনে করি যে এটা আসলেই বাংলাদেশের অর্থনীতির জন্য তো আসলে একটা বড় চাপ ফেলবে, এটা নিয়ে তো কোনো আপনার দ্বিমত থাকার কথা না। তবে এই চাপটা কতখানি এই নতুন সরকার হ্যান্ডেল করতে পারে। তবে একটা জিনিস মনে হয়, এটা বললে আবার কি বলেন, কিন্তু যেহেতু 17 বছরের নানাবিধ প্রেশারের মধ্যে দিয়ে যে সরকারটি ক্ষমতা এসছে, তারা গেছে, তারা অ্যাকচুয়ালি তাদের একটা হোমওয়ার্ক করা আছে যে কি করে এইসব মানে চাপ সহ্য করতে হয়, মনে হয় এটা হবে। তবে আমি মনে করি যে এই মুহূর্তে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সরকারের বয়স মাত্র 15 দিন। 15 দিনে যখন একটা শিশু জন্মায়, হ্যাঁ, তখন কিন্তু আপনি সেই বাচ্চাটা মানে চেহারাটা কি বাবার মতো হলো না মার মতো হলো সেই ডিসকাশনে আমরা যেতে পারি না। 2-3 মাস লাগে চেহারাটাও স্টেবল হতে। সো এই সরকারের চেহারাটা স্টেবল করার জন্য আমাদেরই উচিত এই সরকারকে কিছুটা সময় দেয় এবং তাকে এখনই চুলচেরা বিশ্লেষণ না করে জবাবদিহিতার মধ্যে রাখা, তাকে প্রশ্ন করতে হবে। কিন্তু এখন শিশুর স্বাস্থ্য কি সবসময় পরীক্ষার মধ্যে রাখতে হয় না? যদি স্বাস্থ্য আপনি শুরু থেকে পরীক্ষা না রাখেন, সেটাই তো বললাম, এই জন্যই কিন্তু আমি বলেছি, আমি কিন্তু বলি না কিছু করা যাবে না, আমি বলেছি জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে, প্রশ্ন করতে হবে। কিন্তু আপনি শিশুটা দেখতে একদম মায়ের মতো অথবা একদম বাবার মতো,